আপনারা শুনতে পেলেন যে এই মেশিন থেকে আমার কত বাজে সাউন্ড আসছে একদম। এই মেশিনে দুটো বিয়ারিংই আমার নষ্ট হয়ে গেছে। তো এই মেশিনটা খোলার আগে প্রথমত আমাদেরকে কার্বন হোল্ডারের টুপিগুলো খুলে এবং কার্বন দুটো আমাকে বাইরে বার করে নিতে হবে। দুটো কার্বন আমি বাইরে বার করে নিচ্ছি। এরপরে আমি মেশিনটা খুলব। তো এই মেশিনটা খোলা একদমই সহজ। তো মেশিনটা খোলার জন্য কী করতে হবে, তো তিনটি যে নাট আছে এই তিনটি নাট খুললেই আপনার মেশিনটা খুলে চলে আসবে। তো এই তিনটি নাট উপরে, নিচে এবং সাইডে এই তিনটি নাট আমি স্ক্রুড্রাইভারের সাহায্য নিয়ে আমি সহজে খুলে নিচ্ছি। তো এই স্ক্রুড্রাইভার খুললে আপনারা এই যে ব্যাক কাভারটা হাতে করে টানলেই সহজে খুলে চলে আসবে। তো আমি খুলে বার করে নিচ্ছি। এবার আমরা সাধারণত যে আপনারা ফ্যানের ব্যারিং চেঞ্জ করেন সেই পুলার দিয়েই এই ব্যারিংটা আমরা খোলা সম্ভব। সেই ব্যারিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পেলেন আমার ব্যারিংটা কত সহজেই ব্যারিংটা খুলে বাইরে বেরিয়ে চলে এলো। এই ব্যারিংয়ের নাম্বার হচ্ছে আপনার 608। তারপরে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্য নিয়ে এই যে গিয়ারবক্সটা আমি উপর দিকে চাপ দেব এবং দুটো স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলেই গিয়ারবক্সটা আমার উপর দিকে উঠে বেরিয়ে চলে আসবে। তো আমি গিয়ারবক্সটা আমি বার করে নিয়েছি। এরপরে আমি কি করব, স্ক্রুড্রাইভারের সাহায্য নিয়ে এর যে চাবিটা থাকে এই চাবিটা আমি বাইরে বার করে নিচ্ছি এবং এই চাবিটা বাইরে বার করানোর পরে এই যে ব্যারিংটা আছে এই ব্যারিংটা সেমভাবে পুলার দিয়ে আমি ব্যারিংটা বাইরে বার করে নিচ্ছি। তো আমি পুলার লাগানো আমার হয়ে গেছে, এবার বাইরে বার করছি। আপনারা পুলার দিয়ে বাইরে বার করে নেবেন। দেখতে পেলেন কত সহজেই ব্যারিংটা আমার বাইরে বেরিয়ে চলে এলো। এরপর আমরা কি করব, দুটো ব্যারিং নিয়ে নিয়েছি, নতুন ব্যারিং। একটা নাম্বার হচ্ছে আপনার 608 আর একটা হচ্ছে 629। এই দুটো ব্যারিং আমি এখন লাগাবো। তো ব্যারিং লাগানোর জন্য উপরে একটা ব্যারিংয়ের মাপ বরাবর একটা ছোট পাইপ নিয়ে নেবেন এবং পাইপ নেওয়ার পরে হাতুড়ি দিয়ে ঠুকে আমরা লাগিয়ে নেবেন এবং খুব সাবধানতার সাথে লাগাবেন, কারণ ব্যারিং উপরে আমরা ডাইরেক্ট হাতুড়ি ব্যবহার করবেন না, কারণ ছোটো ব্যারিং এতে নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক রয়ে যায়। তো এরপর আমরা যে 608 ব্যারিংটা এটা আমরা একটা বুশ নিয়ে নিয়েছি, ফ্যানের বুশ। সে বুশটার উপরে আমি হাতুড়ি দিয়ে আমরা লাগিয়ে নিচ্ছি। তো এটা আমার লাগানো প্রায় চলছে এবং আরেকবার আপনি ভালোভাবে সেট করে নেবেন। তো ভালোভাবে সেট করে নেওয়ার পর এবার আমি কি করব, এই যে চাবিটা আমি প্রথমে লাগিয়ে নিয়েছি। তো চাবি লাগানোর পরে এই যে গিয়ারবক্সের যে নিচের অংশটা, রাউন্ড অংশটা, সেই রাউন্ড অংশটা আপনি নিচ দিয়ে করে আমরা হাতুড়ি ব্যবহার করে এটা লাগিয়ে নেবেন। তো আমি হাতুড়ি ব্যবহার করে লাগিয়ে নিয়েছি এবং এই যে গ্রিজের যে আপনার ধুলো, ময়লা, নোংরা, এগুলো আপনি ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন। ভালোভাবে পরিষ্কার করে নিলে ক্যাচ আওয়াজ আপনার থাকবে না এবং স্মুথলিভাবে চলবে। এটা হচ্ছে আপনার নতুন গ্রিজ ব্যবহার করলে এটা আপনার সুবিধা। তো ভালোভাবে আপনার পরিষ্কার করে নেবেন, একটু সময় গেলেও আপনার পরিষ্কার করে নেবেন ভালোভাবে। এরপর আমি নতুন গ্রিজ ব্যবহার করে আমি এটা ফিটিং করব। এটা ফিটিং করা একদম সহজ। আপনি হাতে করে চাপ দিয়ে দিবেন এবং চাপ দিয়ে আপনি ভালোভাবে ঘুরিয়ে 2-3 পাক ঘুরিয়ে আপনি দেখে নেবেন যে কোথাও আপনার লাগছে কি না। একদম ফ্রি হওয়া চাই, না হলে মেশিন আপনার আওয়াজ করবে। আমার যেহেতু ফ্রি আছে আমি তাও একটু চেক করে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি কি করব, যে আমার যে কাভারটা আছে সেই কাভারটা আমি লাগাবো। কাভারটা সেম নিয়মে আপনি যে উপর থেকে খুলেছিলেন এবং উপর থেকে আপনি কাভারটা লাগিয়ে নেবেন এবং আপনি কি করবেন, কাঠ দিয়ে কিংবা ঠুকবেন কিংবা হাত দিয়ে চাপ দিয়ে আপনি সেট করে নেবেন। তো আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি। তো সেট করার পরে আপনারা এই যে 3টি নাট আমরা খুলেছিলেন সেই 3টি নাট আপনি সমানভাবে টাইট দিবেন, কোনটা কম কিংবা কোনটা বেশি টাইট দিবেন না, সমানভাবে টাইট দিবেন। তো আরেকটা কথা আমাদেরকে বলে নিই, তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছায় এবং আপনি যেন দেখতে পান। এরপর আমি লাগানো আমার চলছে এবং লাগানোর পরে আমাদেরকে ফিটিং করে দেখাবো যে আপনার মেশিনটা কেমন চলছে। তো এরপর নাট লাগানোর পরে আপনার আরেকটা কাজ বাকি আছে, আপনার কিন্তু কার্বনগুলো চেঞ্জ করে নিতে হবে। কারণ কার্বন আমরা চেঞ্জ না করলে আপনার অনেক সময় মেশিন চলবে না, কারণ কার্বন ক্ষয় হয়ে গেলে আপনার আর্মেচার পর্যন্ত আপনার যাবে না। তো আমি দুটো নতুন কার্বন নিয়ে নিচ্ছি। তো কার্বন নেওয়ার আগে আপনারা ভালোভাবে সেট করে নেবেন, কাঠ দিয়ে ঠুকবেন, কারণ হাতুড়ি ব্যবহার করবেন না, কারণ একে যেহেতু আমরা বডি ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আপনি কাঠ ব্যবহার করবেন। এটা ফিটিং করা খুব একটা কঠিন কাজ না, একদম সহজ ব্যাপার। তো আপনি ভালোভাবে চেক করে নেবেন যে ফ্রি আছে কি না। তো আমি চেক করে নিচ্ছি আমার একদম ফ্রি আছে। এরপর আমি কার্বনটা লাগাবো। আমি দুটো কার্বন নিয়েছি, নতুন কার্বন, দেখতে পাচ্ছেন সেম কার্বন আপনারা ব্যবহার করবেন। তারপরে আপনার এই যে কার্বনটা আপনি চাপ দিয়ে একটু পাতিলে চাপ দিয়ে আপনি কার্বন হোল্ডারে লাগিয়ে পরে আপনি যে কার্বন হোল্ডারের যে টুপিটা ওটা আপনারা লাগিয়ে নেবেন। এরকম সেম এই ধারটা যেমন লাগাবেন ওই ধারের কার্বনটাও আমরা সেম একই নিয়মে লাগিয়ে নেবেন।
তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, তো যারা আমরা নতুন তারাও যদি এই ভিডিওটা আপনারা দেখেন শেষ পর্যন্ত, আপনারাও ফিটিং করতে পারবেন। মেশিনের ফিটিং করা খুব একটা কঠিন কাজ নয়, আপনার কিন্তু প্রসেসগুলো আপনাকে মানতে হবে এবং প্রসেসগুলো আপনাকে ভুলে গেলে চলবে না। সেই প্রসেস মেনে আপনাকে কাজ করলে এই মেশিনের কাজ একদম সহজ, আপনার ফ্যানের থেকেও মেশিনের কাজ একদম সহজ। এবার আমি লাইন ধরি স্মুথলি চলছে, তো আপনারা কমেন্ট করে বলুন যে ভিডিওটা আমার কেমন হয়েছে, আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান, তো আপনারা কমেন্ট করে বলুন, আমি সেই টপিকের উপর নেক্সট ভিডিও সেই টপিকের উপর বানাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।